ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। ওকে, আমরা আজকে কাজটা দেখব। মার্কেট প্লেসে কাজটা দেখব। তারপরে ওটা আইডিয়া নিব কেমন কি, এবং কে কত টাকা ইনকাম করতেছে, কার কেমন কাজ পড়ে আছে, এইগুলো বেসিক আইডিয়া নিব, দেখব, তারপরে আমরা কাজটা শিখবো। ওকে, তারপরে আস্তে 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 আমরা গুগলে যাব। ওকে, আমি ক্লাস শুরু করি। আর এরপরে যাতে যারা আসতে পারবে না, যাদের সমস্যা, তারা আর আসার দরকার নাই। তারা রেকর্ড দেখে নেবেন। ওকে, ফাইন। আমি ক্লাস শুরু করি। যেটুকু ক্লাস করবেন, কেউ যদি ঘুমায় থাকেন বা বসে থাকেন, শুয়ে থাকেন, একটু কষ্ট করেন। একটু মানে চেয়ার টেবিলে বসে ক্লাস করবেন, না হলে মাথার ভিতরে যাবে না। আপনি যদি মানে বিছানায় বসে ক্লাস করেন, তাহলে আপনি মানে সব সময় আপনি মাথাতে যেটা ভালোভাবে নেবেন। মনে রাখার সহজ উপায় হচ্ছে, আপনি যদি মেমোরিতে কোনো কিছু মনে রাখতে চান, তাহলে সেটা ফিল করতে হবে। আর আপনি যদি বিছানায় বসে থাকেন বা অন্য কোথাও বসে থাকেন, তাহলে সেটা পরিবেশ হলো না। আপনি মানে ব্রেনে বলবে যে আপনি এখানে ঘুমায় যান বা আপনি অন্য কোথাও মন দেন। আপনি যখন চেয়ার টেবিলে বসে থাকবেন, তখন সম্পূর্ণ ফোকাসটা আপনি ক্লাসে দিতে পারবেন। আপনি ফোন থেকে ক্লাস করলে চেয়ার টেবিলে বসে ক্লাস করেন, যেখানে করবেন খুব মানে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় বসে ক্লাস করবেন, তাহলে আপনি ফিল করতে পারবেন সময়টাকে। ওকে, আচ্ছা, আমরা শুরু করি। আমরা এখানে ফার্স্টে এখানে সার্চ করবো www। ভাই, সাথে সাথে চলে আসবো, এখন আসতেছে কই, হয়ে গেল। আচ্ছা, যাদের প্রবলেম তারা রেকর্ড দেখে নেন। বারবার এইভাবে আনমিট করতে গেলে আর আমার বোঝানোর স্কিল থাকে না। ওকে, আমি বোঝাতে পারি না। ডাব্লিউ, এখানে আমরা ক্রোমে যাব। গুগল ক্রোম। অনেকে নিউ বুঝে না যে ক্রোম কি জিনিস। ক্রোম, এই যে গুগল ক্রোম আছে না, এই ক্রোমে যাবেন। আমি এই ক্রোমে আসলাম। ওকে, এই যে ক্রোমে আসলাম, এই ক্রোমে এসে নতুন একটা ট্যাব, নতুন ট্যাব মানে প্লাস চিহ্নতে ক্লিক দেওয়া, নতুন ট্যাব। ওকে, নতুন ট্যাবে এসে লিখবেন যে www। ওকে, তারপরে এবার লিখবেন যে ফাইবার। ওকে, fiverr.com। fiverr.com, www.fiverr.com, fiverr.com থেকে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এমন ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন অপশন, এখানে কি বলতেছে, এখানে সার্চ বার। ওকে, এখানে আমরা কি করতে পারি, সার্চ করে আমরা দেখতে পারি। এখানে সার্চ করে আমরা দেখতে পারি। এবং এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এখানে কি করতে পারি, এখানে আমরা কাজগুলো ছাড়তে পারি, স্যার এখানে কাজ করতে পারি। নিচের দিকে দেখি, এখানে হচ্ছে অনেক প্রজেক্ট এবং তাদের সব কিছু, তাদের সব অল সোশ্যাল মিডিয়া। এটা একটা হচ্ছে একটা ওয়েবসাইট, ফাইবার ওয়েবসাইট। ওকে, এখানে কি করতে পারি, এই যে এনাদের মতো কাজ ছেড়ে আমরা কাজগুলো আপলোড করতে পারি। আমরা এখানে লিখবো যে ডাটা এন্ট্রি। এখানে আমরা লিখবো যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন। এখানে লিখবো যে আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে আমরা সার্চ করব। ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে সার্চ করব। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা 24,000 গিগ আছে। এবং এইগুলো হচ্ছে এরা কাজ করেছে। ইনি কাজ করেছে প্রায় 334টা। 34টা, ইনি কাজ করেছে 956টা, এই 20টা। এমন দেখাচ্ছে, আসলে কি কাজটা এমন করেছে, আসলে কাজ এমন করেনি, ইনার থেকে ডবল কাজ করেছে। ওকে, মানে যা দেখাচ্ছে তার থেকে ডবল কাজ করেছে, কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না বা সবাই তো কমেন্ট করে না। সেক্ষেত্রে যেটা দেখতেছে তার থেকে ডবল কাজ করেছে, কিন্তু এটা রিভিউ দেখাচ্ছে জাস্ট শো। ওকে, ফাইন। আমরা এবার এটা উপর ক্লিক দিই, এটা উপর ক্লিক দিই, এটা উপর ক্লিক দিই, এটা উপর ক্লিক দিয়ে আমরা এই কাজগুলো দেখি। উনি ওনার প্রায় 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। উনি কাজ করেছে, 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এবং উনি যে কাজ করেছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। প্রিমিয়ামে ধরে, প্রিমিয়ামে যদি ধরি তাহলে $100 করে যেতে হয় একটা কাজের বিনিময়ে। উনি কাজ করেছে প্রায় 334টা। এবং ওনার 3টা অর্ডার, মানে মনে করেন যে $300 কাজ পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এবং ওনার স্ট্যান্ডার্ড 140, মানে কিন্তু $100 করে ধরতেছে অ্যাভারেজ। $100 করে ধরলে উনি 956টা কাজ করেছে, এর থেকে বেশি কাজ করেছে। ওকে, কিন্তু সবাই তো রিভিউ রেটিং দেয় না। জাস্ট আমি একটা হিসাব করে দিই, একটা স্কেল থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়। এবং এটা জাস্ট আইডিয়া নিব, তারপর আমরা কাজটা শিখবো এখন। আমরা যদি হিসাব না করি, তাহলে আমাদের ভিতরে সেই ইচ্ছাটা, আগ্রহটা আসবে না। এটা প্যাকেজ দিয়ে রাখছে, মনে করেন যে একটা কাজের বিনিময় হচ্ছে $100। ওকে, ফাইন। $100 গুণ, উনি কাজ করেছে কত, 956। 956টা কাজ করেছে। ওকে, এবার এখানে প্রায় উনি কাজ ডলার, এটা 956 হবে, তাহলে একটা কাজের বিনিময়ে $100। তাহলে উনি কাজ করেছে 956টা। তাহলে 956 গুণ কি দিলাম, 100। ওকে, এটা দিয়ে গুণ দিয়ে এটা রেজাল্ট আসলো। এটা কি আসলো, এটা তো টাকা না, এটা হলো ডলার আসলো, $95,000। এবার $1 সমান 120 টাকা করে, 120 টাকা করে ধরি।
120। তাহলে উনি কত করেছে? 1 2 3 4 5 6 7, কত টাকার কাজ করেছে? আমি এটা এটা সবাই দেখে নেন, আমি মাইকটা আনমিউট করব, ফার্স্টে যে কেউ একজন বলবেন, তারপরে আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। একজন বলেন কত টাকার কাজ করেছে? একজন বলেন কত। ঠিক আছে, সবাইকে বলে। রাইট, 1 কোটি। ওকে, মনে করেন যে 1 কোটি টাকার কাজ করেছে, জাস্ট ডাটা এন্ট্রি করে। ডাটা এন্ট্রি করে মানে দেখেন যে 1 কোটি 2 কোটি এরকম, মানে 5 10 কোটি 20 কোটি 50 কোটি, এমন কেউ এই স্কিলগুলো দিয়ে কেউ এমন কাজ করতে পারে নাই। ওকে, এই স্কিলগুলো দিয়ে খুব একটা বেশি কাজ করা যাবে না, মানে টুকটাক এমন। ওকে, এর থেকে বেশি কাজ করা যাবে না ভাই, অর্ডারও দেখবেন যে বেশি পেন্ডিং পড়ে নাই। কিন্তু আমরা অন্য অন্য স্কিলগুলো দিয়ে খুব সহজে বেশি বেশি কাজ করতে পারবো এবং বেশি বেশি ইনকাম করতে পারবো। ওকে, আমি জাস্ট একটা স্কিলের নাম লিখতেছি, মনে করেন যে কি লিখবো, শোনা গেছে ফেসবুক অ্যাডস দেখি বা অন্য কোনো দেখি, ফেসবুক অ্যাডস। ওকে, আমরা একটা আইডিয়া নিই মার্কেট প্লেস সম্পর্কে, জানি শুনি বুঝি আইডিয়া নিই। দেখেন একই সার্ভিস প্রোভাইড করতেছে একজন, না একজন প্রোভাইড করতেছে কত, $670, একজন মাত্র 70, একজন 50, একজন 30। তাহলে এর ভিতরে মানে ইনি এত বেশি নিচ্ছে, ইনারটা নিচ্ছে কেন? কারণ হচ্ছে ইনার দেখেন যে 5 স্টার ফিডব্যাক, ইনার 4.9 স্টার, ইনার 4.9 স্টার, আর ইনি নিউ। সেক্ষেত্রে দেখেন, আপনি যদি টাকা মানে টাকা এমনিতে আসবে, আমি সবসময় বলি যে সার্ভিসে ফোকাস দেন, আপনি কাজে ফোকাস দেন। এমনিতে আপনাকে টাকা দেওয়ার জন্য ক্লায়েন্ট বসে থাকবে। ওকে, এমন একটা সময় আসবে, তাহলে কাজে ফোকাস দিতে হবে। ওকে, মানে আপনি কাজটাকে খুবই ভালোভাবে শিখতে হবে। তাহলে এই যে আপনি অনেকে $10 করে দিবে, আপনি $50 $100 করে আপনি সেটা সেল করতে পারবেন। ওকে, আমি এটা দেখতেছি, আমি কয়েকটা নিয়ে আমি দেখতেছি। এবং এইগুলো দিয়ে দেখে আমরা যে আসলে ফাইবার থেকে বা একটা মার্কেট প্লেস থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, এটা আমরা জাস্ট একটা আইডিয়া নিব। এবং ওনার দেখেন যে 60টা অর্ডার, ওনাদের সার্ভিসের মান এত বেশি, স্ট্যান্ডার্ডে হচ্ছে $800, প্রিমিয়ামে হচ্ছে প্রায় $800, প্রায় 1 লক্ষ টাকা একটা কাজের জন্য, প্রায় ওনার 7 লক্ষ টাকার কাজ পেন্ডিং পড়ে আছে। ওকে, তাহলে টাকার মান, আহ, বেশি টাকা বেশি পাবেন আপনি যদি কাজের মান ভালো থাকে। ওকে, দেখেন যে একটা 1 স্টার আছে, একটা 1 স্টার বা একটা 2 স্টার আছে, মানে সব কাজগুলো যে ক্লায়েন্টগুলো নিয়েছে 146টা কাজ করেছে, 146টার কাজই 100% সবাই হ্যাপি। তাহলে আমরা যখন কাজ শিখবো, কারোর মাথায় যদি থাকে ভাই ইনকাম করব বা আমার খুবই দ্রুত ইনকাম করা দরকার, তাহলে এখন এই ক্লাসটা স্টপ, মানে স্টপ করে আপনি অন্য কিছু করার দরকার। কারণ হচ্ছে কাজ শিখতে হবে। ওকে, কাজ না শিখলে এই যে ভাই, আপনি ইনিরা সারা জীবনে যা কামাবে উনি কিন্তু একবারই কামাই নেবে। ওকে, তাহলে সিরিয়াস হতে হবে, বারবার বলি। আচ্ছা, এটা এটা জাস্ট উদাহরণ বোঝানোর জন্য। এবং এই যে এইসব কাজ তৈরি আমরা খুব সহজে শিখতে পারবো, কিন্তু এইগুলো বেশি শেখা বেশি ইম্পর্টেন্ট, সবগুলো শেখানো হবে। কয়টা কাজ করেছে? প্রায় 100। তাহলে আমি হিসাব করি, 900। বেসিক বেসিক প্যাকেজ কত? বেসিক 600, এটা ধরলাম 600, স্ট্যান্ডার্ড হচ্ছে 800, প্রিমিয়াম হচ্ছে 900। ওকে, তাহলে আমি 600 ধরতেছি, 600 800 ধরতেছি, 870। ওকে, একটা কাজের বিনিময়ে 870, তাহলে 870 দিই, 870, 870 গুণ, এবার কয়টা কাজ করেছে? 146টা, 146 বেশি কাজ করেছে, সবাই তো রিভিউ দেয় না। ওকে, যেগুলো দিয়েছে সেগুলো ধরে, বাদ বাকিগুলো। ওকে, এটা এবার কত হচ্ছে, একজন বলেন। 20 টাকা না ভাইয়া, ডলার। ওকে, গুণ $1 সমান 120 টাকা, 130 টাকা করে ধরি। 130 টাকা কেন করে ধরবো তারপর আমি এরপরে বুঝাচ্ছি। কত হচ্ছে বলেন? হ্যাঁ, ওকে, মনে করেন যে 1.5 কোটি টাকা ইনকাম করছে, তাই না? উনি কিন্তু বেশি কাজ করেনি, জাস্ট 150টা কাজ করে 1.5 কোটি টাকা ইনকাম করেছে। আর অনেকে কিন্তু এর থেকে কম কাজ করে, তাহলে দেখেন এরা 400-500 কাজ করে এত টাকা ইনকাম করে। তাহলে আমরা কি বুঝলাম? একজন বলেন তো কি বুঝলাম আমরা এতক্ষণে? কেউ বলেন যে কি বুঝলাম, মানে এতক্ষণ ধরে আমি কি বুঝালাম, বলতে পারবেন কেউ?
ওইটা বুঝালাম না, আমি কি বুঝালাম আর একজন বলেন। আচ্ছা, ওকে, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কাজের মান ভালো করতে হবে। কাজের মান ভালো করতে হবে, ওকে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে আপনি সার্ভিস ওই একটা একজন 200 টাকা দিয়ে দিবে, একজনের কাছে 2000 টাকা দিয়ে নিবে। আপনি টাকা কোনো বিষয় না, আপনি যদি কাজ ভালোভাবে করে দিতে পারেন, তাহলে ওই টাকাটা ওই টাকা দিয়ে দিবে, সেক্ষেত্রে কোনো, ওদের কোনো সমস্যা না। আর ওরা যে আমাদেরকে বেশি টাকা দিচ্ছে, আমাদের একেবারে ফালতু, একেবারে কনসিপ্ট রেটে দিচ্ছে, ওকে। আমাদের মানে আমাদের যে 1000 টাকা, ওদের কিন্তু ওদের 1000 টাকা, আমাদের কিন্তু 1 লক্ষ টাকা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। আরেকটা বিষয় হচ্ছে ডলারের মান ধরলাম আমি 130 টাকা করে, কেন ধরলাম? বা ইউএসএ ডলার হয় 120 টাকা করে, আর ইউকে ডলার হলে 140 টাকা করে। সেক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট থাকে ইউএসএ, কিছু কিছু ক্লায়েন্ট থাকে ইউকে, যেমন এখানে দেখাচ্ছি। ইউকে হলে আপনি ডলারের মান বেশি পাবেন, মানে ইউনাইটেড কিংডম ডলারের, ইউকে ডলার রেট বেশি, আর ইউএসএ হচ্ছে ডলারের মান কম। দেখেন যে আরেকটা বিষয় আমি খেয়াল নোট করি, এই যে এখানে দেখেন, এখানে প্রায় 1000 ডলার একটা কাজ করেছে, 1000 ইন দিছে 1 লক্ষ টাকা, ওকে ফাইন। আবার আবার এদের একটা দিয়েছে, আর আবার দিয়েছে, ওকে। তাহলে দেখেন উনি পর পর দুইটা কাজ করায় নিয়েছে, ওকে। এরকম বেশিরভাগ ক্লায়েন্টই এরকম পার্মানেন্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে যে একটা দুইটা কাজ করার পর ক্লায়েন্টকে পার্মানেন্ট করে নেব খুব ভালো মতো। আমরা হচ্ছে অন্য অন্য ডাটা এন্ট্রি শর্ট স্কিল আমরা শিখবো, হার্ড স্কিল, যে স্কিলগুলো দিয়ে আমরা মার্কেট প্লেসে টিকে থাকতে পারি। এবং শর্ট স্কিল দিয়ে আপনি টিকতে পারবেন না, ওকে। আমরা আরো শিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি, সার্চ করার পর একটু ওয়েট করি। ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গিগ, এখানে অনেকগুলো গিগ, আমি ক্লিক দিই, এতে ক্লিক দিয়ে এই যে এখানে এখানে সে প্রুফ, এখানে 100 ডলার করে দিচ্ছে, ইনারা কম করে দিচ্ছে, ওকে। এই যে এখানে প্রুফ দেখেন যে কি পরিমাণ কাজ, এইসব কাজগুলো আমার মার্কেট প্লেসে অনেক। কয়টা কাজ পেন্ডিং এ পড়ে আছে এনারা বলেন তো? আসলে এটা কি সম্ভব? মানে এটা কি ফেক না রিয়েল? আমার তো মনে হচ্ছে ফেক। সবার কি মনে হয়? ফেক মনে হয় কারো কাছে এটা? ওকে, স্টপ হয়ে গেছে, কেউ কিছু বলতে। ওকে, 162টা কাজ, মানে 162টা ক্লায়েন্ট ওনার হাতের ভিতর আছে, মানে ওনাকে অর্ডার দিয়ে রেখে দিয়েছে, বুঝছেন? সেক্ষেত্রে উনি কাজ করতেছে আর একটা ডেলিভারি দিয়ে কভার করতে পারছেন, ডেলিভারি দিয়ে কভার করতে পারছেন না, মানে কাজ জমা পড়েই থাকতেছে, ওকে। এই যে ওনারা এই যে সব এই যে ক্লায়েন্ট গুলো আমরা এই যে নিচে দেখতে পারবো। এইগুলো না দেখলে আমাদের ভিতরে যে আগুনটা আছে না, শুধু যদি আমি বলি সবাই দেখেন এইভাবে কাজ করবেন, ইনকাম হবে, তাহলে আগুনটা আসবে না। আপনারা যদি এইভাবে দেখতে পারেন আপনার ভিতরে যে একটা আগুন আছে, এবং মানুষের ভিতরে কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট, আপনি যেগুলো দেখলে কনফিডেন্স অনেক বৃদ্ধি পাবে, ওকে। এই যে 16 ঘন্টা আগে একটা ডেলিভারি দিয়েছে, এই যে 21 ঘন্টা আগে একটা দিয়েছে, 2 দিন আগে, এই সবগুলো তো দেখায় না, সবাই তো রিভিউ দেয় না, ওকে, এটা হলো সমস্যা। দেখেন যে মনে হচ্ছে যে ডেলিভারি দিচ্ছে না, মানে 16 ঘন্টা আগে একটা, 21 দিন আগে, 2 দিন, 3 দিন আগে, 4 দিন আগে, বেশিরভাগই রিভিউ দেয় না। তাহলে আমরা বুঝলাম যে দেখেন এত অর্ডার পেন্ডিং এ পড়ে কিন্তু 3 দিন 4 দিন আগেকার দেখাচ্ছে, সেক্ষেত্রে রিভিউ কি পরিমাণ কম কম পড়ে। রিভিউ তো সবাই দেয় না, আমরাই তো দিই না কোনো কিছু, দারাজ থেকে প্রোডাক্ট কিনলে বা কোনো কোথাও থেকে কিনলে। তাহলে আমরা যদি এখানে 4000 দেখি, এখানে প্রায় 10,000 মতো কাজ করে, 10,000 বেশি কাজ করেছে, ওকে। জাস্ট আমরা একটা আইডিয়া দিতেছি, এই কাজটা আমরা আজকে যদি শিখা দিই, এই কাজটা শিখাতে 5 মিনিট টাইম লাগবে, 5 মিনিট আমরা এই কাজটা শিখতে পারবো খুব সহজে, okay? সমস্যা নেই। কাজ শিখতে খুব সহজ, আমরা কাজ শিখতে পারবো। জাস্ট আমি এটা উপর ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা এটা আমরা একটু মানটা দেখি, ওকে ফাইন। এটা ছোট করে, এটা আমি এটা মাঝখানে নিই, ওকে। আমি যে উনার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম মাঝামাঝি যেটা যেটা ধরতেছি, সেটা ধরতেছি 115 ডলার। এবার গুণ, উনি কাজ জমা আছে কয়টা, গুণ 100, 162টা, ওকে। 162, তাহলে ডলার আছে উনার এত ডলার, মানে কাজ জমা হয়ে আছে, গুণ 100 কত, 130 টাকা। কত ডলার হচ্ছে বলেন তো, কত টাকা হচ্ছে? হ্যাঁ, 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 প্রায় ওনার 24 লাখ মতো টাকার
পেন্ডিংয়ে পড়ে আছে, মানে কাজ করে এখন যদি আজকে যদি জমা দিয়ে দেয় তাহলে আজকে তো 20 লাখ টাকা আমার ইনকাম হবে। এবং উনি এখানে প্রায় 5,000 মতো কাজ ধরতেছি আমরা এখানে, 5,000 5,000 গুণ 125, ওকে 115 মনে হয়, হ্যাঁ 115। তাহলে এটা হচ্ছে ডলার আসলো, আহ, হ্যাঁ এটা ডলার গুণ 130। আমরা মোটামুটি একটা আইডিয়া করতেছি তো কত হচ্ছে বলেন তো একদম। এখানে যদি 60 কোটি হয় ওনার কাজের কাজ প্রায় ওনার 14 কোটি 15 কোটি টাকা অবশ্যই শুধু ফাইবার থেকেই হবে, ওকে শুধু একটা গিগ থেকে হবে। এখানে আপনি 7টা 8টা 10টা মতো কাজ ছাড়তে পারবেন। তাহলে ওই গিগ থেকে আরো ইনকাম করেছে, ওকে। এবং আপওয়ার্কে আছে, আপওয়ার্কে যদি কাজ করে আপওয়ার্কে আছে, মানে উনি যা ইনকাম করেছে ভালো রকম, ওকে। এবং এই কাজগুলো মার্কেট প্লেসে অনেক কাজ, দেখেন ইনি মাত্র কয়টা কাজ করেছে, 233টা কাজ করেছে, কয়টা অর্ডার পেন্ডিং, 30টা অর্ডার, মানে এমন স্কিলস। আপনি যদি প্রথমেই যদি সায়েন্স নেবেন আর্টস নেবেন, আপনি পারবেন না সায়েন্স নিতে, আপনি নিয়ে ফেলবেন, আপনি তাহলে তো হলো না। এমন একটা স্কিল শিখতে হবে যেইগুলো শিখে আমরা মানে ভালো কিছু করতে পারি, ওকে। এই যে আমি এবার দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো। যেটা দেখাবো সেটা আপনি বুঝতে পারবেন যে কাজের মান কি পরিমাণ কাজ পেন্ডিং পড়ে। ইনায় 5,000 মতো 5টা কাজ পেন্ডিং পড়ে আছে, এখানে প্রায় এনার 9টা কাজ পেন্ডিং পড়ে আছে, মানে সবার কাজ অতিরিক্ত। এখানে এটা 15টা কাজ জমা হয়ে আছে। জমা হয়ে আছে বলে যে উনি কাজ কম করতেছে একজন বেশি করে, বিষয়টা এমন না, মানে কাজ দ্রুত ডেলিভারি দিচ্ছে, উনার অনেক লোক রাখছে সেক্ষেত্রে উনি দ্রুত কাজ জমা দিচ্ছে। তাহলে এই কাজটা শেখা যায় নাকি, কি বলেন সবাই? ওকে, ওকে আমরা আহ, শুরু করি। আমি মাইক টার্ন করে আমার মতো বুঝাই দিই। এবার আমি আর কোনো কথা বলবো না, এবার আমি আমার মতো শিখাই 10 মিনিট। বাসার কাজ দিব আজকে, কালকে কাজটা দেখবো সবার থেকে। আমি এবার সম্পূর্ণ এগুলো ক্রস করে দিতেছি, নতুন করে প্রবেশ করতেছি যেন সবার বুঝতে কোনো প্রবলেম না হয়, সবাই সহজে বুঝতে পারে। এবং ওকে, এখানে সার্চ করবো www, তারপরে স্পেস, তারপরে স্পেস তো হবেই, তারপরে লিখবো যে fiverr.com, ওকে। fiverr.com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবো। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, ওকে। এমন ইন্টারফেস আসবে, মানে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক আসবে, তো ফাইবার লোগো দিয়ে লোকের উপর ক্লিক দিব, ওকে। আমরা যদি এটা লোকের উপর ক্লিক দিয়ে সরাসরি চলে আসবে। আর আমরা যদি এটা ফোন থেকে করতে চাই তাহলে এটা সার্চ করার পর এই যে থ্রি ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট সবকিছু গুগল ক্রোম থেকে হবে, ওকে। এটা আবার প্রবেশ করার পর আমরা এমন একটা ফাঁকা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা কাজটা করতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, এই কাজটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা কাজ করতে পারবো কিভাবে, উম, এখানে আমরা সার্চ করব যে কাজটা আমরা শিখবো, সেই কাজটা আমরা সার্চ করব। আমরা কি কাজ শিখবো, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম কিভাবে প্রমোশন করব। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কি কি বলে কাকে, মানে ইনস্টাগ্রাম বিষয়টা কি। ফেসবুক যেমন একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম প্রমোশন, প্রমোশন মানে কি, ইনস্টাগ্রামটা বড় কিভাবে করব, ইনস্টাগ্রামটা ফলো কিভাবে বাড়াবো, এটাই, ওকে। ফলো লাইক বাড়ানোকে ইনস্টাগ্রাম প্রমোশন বলে, ফলো লাইক বাড়ানো, ওকে। আমরা এখানে সার্চ করবো যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবো। ফোন থেকে কি থাকলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবো, ওকে। আর ল্যাপটপ হলে কোনো কথাই নাই। এই যে এইভাবে অনেকগুলো কাজ আসবে এবং এই কাজগুলো দেখে আমরা আইডিয়া নিব। আইডিয়া নিয়ে মানে এই কাজগুলো দেখবো, দেখে আমরা আইডিয়া নিব যে কেমনে কি করতে হয়, কিভাবে কি সব কিছু আইডিয়া নেওয়ার পর আমরা কাজগুলো করবো। মনে করেন যে এই একটা গিগের উপর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ইনি মাত্র কয়টা কাজ করেছে মজার বিষয়, মানে ইনি খুব দ্রুত সামনের দিকে আগায় দিচ্ছে, ওকে। দেখেন উনি মাত্র 20টা কাজ করেছে, 15টা অর্ডার পেন্ডিং এ। উনি যাতে এই কাজগুলো যদি একটু ভালোভাবে করে দিতে পারে, মানে উনার সামনে ফিউচারটা অনেক ভালো। কারণ হচ্ছে 15টা কাজ অর্ডার পেন্ডিং এ পড়ে থাকা মানে বিশাল ব্যাপার, ওকে। মানে 20টা অর্ডারের ভিতরে 15টা অর্ডার পেন্ডিং করে থাকা অনেক বিশাল ব্যাপার। সেক্ষেত্রে এই কাজগুলো যদি ভালোভাবে জমা দিতে পারে সামনের দিকে উনি তাহলে তো 40টা প্রায় হয়ে যাচ্ছে। তারপরে উনি 100তে ধাক্কা নেবে, ওকে। 1 মাসের ভিতরে উনি 100টা অর্ডার কমপ্লিট করে ফেলবে, আশা করা যায়।
এইখানে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে আমরা সার্চ করার পর এমন ইন্টারফেস আসলো। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা কি আছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন, এটা হচ্ছে ক্যাটাগরি। আর এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল। আর এটা হচ্ছে আহ, এটা হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে লিখে রাখছে, এই যে কি বলছে, মানে 1 মাসে ফলোয়ার বাড়াবে প্রায় 500 থেকে মানে 1,500 মতো ফলোয়ার বাড়াবে। ওকে, 100% অর্গানিক গ্রো, মানে গ্রোথ 100% অর্গানিক ভাবে ফলো লাইক বাড়াবে। এটা আমি পরে শিখতেছি, আমি যেটা দেখাই সেটা আপনি বুঝেন। ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি। এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি, ক্যাটাগরি সব, মানে আপনি এই ক্যাটাগরি এটাই হবে। আপনি একটা খাতা নেন, একটা খাতা নিয়ে সুন্দর করে একটা প্যাড কিনবেন, বা আপনি মোবাইল একটা নোট, ল্যাপটপে নোট নেবেন, আর খাতা নিলে সবচেয়ে ভালো হয়। খাতাতে লিখবেন যে ইনস্টাগ্রাম, INSTAGRAM, ইনস্টাগ্রাম, উপরে লিখবেন সাবজেক্ট হচ্ছে ইনস্টাগ্রাম। তারপর লিখবেন যে ক্যাটাগরি লিখবেন যে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম এই যে হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হয়ে গেলে তারপরে আপনি লিখবেন যে টাইটেল। টাইটেলে কি লিখবেন, এটা হচ্ছে টাইটেলে কি লিখবেন, এখানে উনি লিখেছে আই উইল প্রমোট অ্যান্ড ম্যানেজ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি। ওকে, উনি কি বলতেছে, ইনস্টাগ্রামটা প্রমোট করে দিবে, ম্যানেজমেন্ট করবে, মানে ওটা চালাবে, কোনো সব কিছু ঠিকঠাক করবে, গ্রো করে দিবে। মানে গ্রো মানে কি, ওটা সামনের দিকে নিয়ে যাবে, বড় করবে, টেনে বড় করবে, বিষয়টা এমন না, মানে ফলো লাইক বাড়ায় দিবে। ওকে, ইনস্টাগ্রাম পেজ, হ্যাঁ অর্গানিক, মানে অর্গানিক ভাবে এগুলো সব কিছু কাজ করবে। ওকে, এইখানে উনি এটা হচ্ছে এগুলো কি, এবং টাইটেল দিয়ে আমরা ক্যাটাগরি কিন্তু সবাই লিখতে পারবো, ক্যাটাগরি সবার একই সেম হবে, কিন্তু টাইটেল নিয়ে আমাদের সমস্যা। এবং টাইটেলে মনে করেন যে একটা, আমরা একই বিষয় মনে করেন যে এক এক অঞ্চলের ভাষা যেমন, এবং মানে এক, এবং এক এক জায়গার ভাষা এক, এবং এক একটা মানুষ এক একভাবে কথা উপস্থাপনা করে থাকে। মনে করেন যে কেউ ফোনকে বলে ফোন, কেউ কেউ বলে মোবাইল বলে, ওকে, কেউ সেল ফোন বলে, অনেকজন অনেকভাবে কথা বলে। তাহলে কেউ যদি আহ, এক একটা, মানে কেউ কেউ লিখে মোবাইল, মানে মোবাইলকে মোবাইল বলে ডাকে, কেউ বলে ফোন বলে ডাকে, কেউ অনেক মানে অন্য কোনো কিছু বলে ডাকে, এমন বিষয়টা এমন। তাহলে আমরা যদি এখানে যদি এই টাইটেলটা লিখে মানুষ সার্চ করলে আসবে, আমরা যদি এখানে লিখে জাস্ট ফোন, ফোন, ইনস্টাগ্রাম ফোন, তাহলে যদি ইনস্টাগ্রাম ফোন লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমাদেরটা আসবে। আর যদি আমরা যদি আর যদি কোনো কিছু না দিই, তাহলে কেউ যদি লিখে ইনস্টাগ্রাম মোবাইল, তাহলে কিন্তু আমাদেরটা আসবে না। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে টাইটেলের ভিতরে পয়েন্ট রাখতে হবে, 3টা 4টা পয়েন্ট রাখতে হবে, তাহলে আপনারটা আসবে। ওকে, তাহলে এইটা আমরা পয়েন্ট খুঁজে পাবো কিভাবে, সুন্দর একটা টাইটেল খুঁজে পাবো কিভাবে, সুন্দর একটা টাইটেল খুঁজে পাওয়ার জন্য ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আহ, অনেকগুলো ইনস্টাগ্রামে যে অনেকগুলো গিগ আসবে। ওকে, অনেকগুলো গিগ আসবে, এই গিগগুলো দেখে আপনি আইডিয়া নেবেন যে কেমনে কি সবকিছু আপনি আইডিয়া নেবেন। এই যে উনি কি লিখেছে, ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপ, ফেসবুকের দরকার নাই। আপনি এই যে ইনি কি লিখেছে, ইনি কি লিখেছে, এই যে ইনি লিখেছে আরেকটা। তাহলে এইরকম আপনি অনেকগুলো ওপেন করে সেইগুলো দেখে দেখে আপনি রিসার্চ করে আপনি এর ভিতর থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। এই যে উনি কি দিয়েছে যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ওকে, ইনস্টাগ্রাম গ্রো, অর্গানিকে গ্রো। তাহলে এইখানে মনে করতে হবে যে 60টা ওয়ার্ড, এই টাইটেলটা লিখতে পারবেন 60টা ওয়ার্ড, 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্কিপফুল টাইটেল ম্যানেজ করবেন। ওকে, 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর একটা স্ক্রিপ্টফুল টাইটেল ম্যানেজ করবেন। যে ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড অর্গানিক মার্কেটিং, বা ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্গানিক প্রমোশন, এরকম সুন্দর করে, এবং সেই কথাটার মানেটা যেন খুব সুন্দর একটা উচ্চারণ হয় এমন আপনি দিতে পারেন। যে আই উইলটা তো থাকবেই, এটা মাস্ট বি থাকবে। আই উইলের পর দিবেন যে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং বা অর্গানিক ইনস্টাগ্রাম গ্রো, এরকম আপনি, আমি এটা বলে দেবো না, এটা আপনি মানে 60টা ওয়ার্ডের ভিতরে সুন্দর করে একটা টাইটেল ম্যানেজ করবেন। ওকে, যেন আপনি এর ভিতরে পয়েন্ট থাকে, যে ইনস্টাগ্রাম প্রমোশন যদি একটা পয়েন্ট, তাহলে কেউ যদি লিখে ইনস্টাগ্রাম প্রমোশন তাহলে আসবে। এইখানে যদি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, তাও এটা আসতেছে। ইনস্টাগ্রাম অর্গানিক্যালি, তাও এটা আসতেছে। ওকে, এখানে যদি আপনি মার্কেটিং দিতেন, কেউ যদি মার্কেটিং লিখে সার্চ করবে তাও এটা আসতেছে। তাহলে আপনি যে কেউ সার্চ করলে, আপনি অনেকগুলো পয়েন্ট থাকলে যে কেউ সার্চ করলে আপনি এটা আসবে। এটা হয়তো বুঝতে পেরেছেন। ক্যাটাগরি গেল, টাইটেলটা গেল, এটা খাতাতে লিখবেন। ওকে, ফাইন। তারপর হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি, নিজের সম্পর্কে, অ্যাবাউট মানে নিজের সম্পর্কে বিস্তারিত বলা, এবং এটা হচ্ছে
আমরা তো নিজের সম্পর্কে না, আমরা হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কে অ্যাবাউট লিখবো। তাহলে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে কিছু বলবো। তাহলে আপনি লিখতে পারেন যে আপনি কি ইনস্টাগ্রাম মার্কেটার খুঁজতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন, তাহলে আপনি কি ভাবতেছেন আমাকে এখনই হায়ার করুন। ওকে, এটা আপনি দিতে পারেন। বা আপনি লিখতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় মাধ্যম। আপনি চাইলে আপনি ইনস্টাগ্রামটা বড় করতে চান বা হাজার হাজার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান। আমি ইনস্টাগ্রাম নিয়ে সফলতার সাথে কাজ করে আসতেছি, আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, আপনি আমাকে কাজ দিতে পারেন। ওকে, এরকম করে দিতে পারি। বা আরেকটা ওই ইয়ে করতে পারি, এটা আমরা সুন্দর করে কপি করব, কপি করে বাংলা করব, বাংলা করে ৩ বা ৪ বার করে বুঝবো যে ইনি ইনি ফার্স্ট মনে করেন যে ফার্স্টের লাইনে উনি বলেছে ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে আমি কাজ করে থাকি, তাহলে আপনি লিখবেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় মাধ্যমে, ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে আমি সফলতার সাথে কাজ করে আসছি। উনি বলেছে কাজ করে আসছি, আপনি একটু ঘোরা লিখবেন যে ইনস্টাগ্রাম সফলতা, ইনস্টাগ্রাম নিয়ে আমি কাজ করে আসছি। এই ডিসক্রিপশন ৩ থেকে ৪ লাইনের ভিতরে ইনস্টাগ্রাম সম্পর্কে জাস্ট একটু মানে রিসার্চ করে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। ওকে, এইটা কারোরই কপি করা যাবে না। কপি করলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ৩ থেকে ৪ লাইন কারোর সাথে কপি করলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সার্ভিস। এখানে সার্ভিস আমরা কি কি সার্ভিস প্রোভাইড করবো, এখানে হচ্ছে অর্গানিক ভাবে আমরা কাজ করে দেবো। এইখান থেকে একটা পয়েন্ট নিলেন, এখান থেকে একটা পয়েন্ট নিলেন, এখান থেকে একটা পয়েন্ট নিলেন, এটা হয়ে গেল। ওকে, তারপরে আপনি এইটা এটা না বুঝে আমি আরেকটা বুঝাই যেটা আপনি বুঝতে খুব সহজ হয়। উনি দেখেন উনি আরো সহজ করে দিয়েছে এখানে। ওকে, এইখানে ওকে আমি এটাই বুঝাই। এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট গেলে এখানে আপনি লিখবেন যে আমি সার্ভিস, আমি এখানে সার্ভিস লিখবেন, ইংরেজিতে সার্ভিস লিখবেন। সার্ভিস লিখে এখানে কয়েকটা সার্ভিসের নাম দিয়ে দেবেন, এখান থেকে একটা নিলেন বা আরেকজনের থেকে আরেকটা পয়েন্ট নিলেন, নিয়ে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আপনি দিতে পারেন যে আপনার থেকে কাজ নিলে, মানে আপনার থেকে আহ, নিলে কি কি একটু গ্যারান্টি দিবে বা আপনি কি কি কোয়ালিটি আছে কাজের, এখানে দিতে পারেন যে আপনি কোনো ফেক বা বট কোনো দিব না, আমি 100% অর্গানিক দিয়ে দিব। ওকে, আর আপনি নিচের দিকে আর কোনো কিছু দিতেও পারেন, বা এই যে এটা আপনি কপি করে দিতে পারেন, আর কোনো কিছু দিতে পারেন না দিতে পারেন। একটা নোট লিখে দিবেন, যেখানে লিখে দিবেন যে আম, কি লিখে দিবেন, আপনি একটা নোট লিখে দিবেন, নোটে লিখে দিবেন যে ইনস্টা মানে ইনস্টাগ্রাম বিষয়ে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য, বা আপনি এইভাবে লিখবেন যে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না। ওকে, আমি আরেকবার সম্পূর্ণ টোটালি ফার্স্ট থেকে আমি ক্লিয়ার করি। ফার্স্টে আমরা কি আসতেছি, ফার্স্টে ক্লিয়ার করি। ফার্স্টে আমরা কি লিখবো, ফার্স্টে হচ্ছে ক্যাটাগরি, ফার্স্টে আমরা ক্যাটাগরি লিখবো। ক্যাটাগরি সব সেম একই হবে, জাস্ট আমরা ক্যাটাগরি হুবহু বসাই দেবো একদম। আমরা খাতাতে এগুলো লিখে রাখবো, পরে যখন আমরা কাজ ছাড়বো তখন এগুলো লাগবে মাস্ট বি। ওকে, তারপরে টাইটেল, টাইটেল আমরা 4 5 জনেরটা দেখবো, দেখে সেই টাইটেলটা আমরা সুন্দর করে একটা স্ক্রিপ্টফুল টাইটেল ম্যানেজ করবো। কে কাজ কম পাইতেছে কে বেশি পাইতেছে বিষয়টা এমন না, টাইটেলের ভিতরে যেন কোনো কিছু থাকে, বেশি পয়েন্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মানুষ সার্চ করে দেন আপনি টাইটেলটা আছে, সেক্ষেত্রে ভালো। এবং এটা বানানোর দরকার নেই, পরে আমরা বানানো শিখবো। এবং ডিসক্রিপশন মানে ইনস্টাগ্রাম সম্পর্কে 2 1 লাইন আপনি লিখবেন। এটুকু যদি না লিখতে পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। 2 1 লাইন যদি এক ইনস্টাগ্রাম সম্পর্কে নাই বলতে পারেন যে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় মাধ্যম, ইনস্টাগ্রাম সকলের সাথে কাজ করেছি, আহ, বা ইনস্টাগ্রাম আপনি আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য, আপনি কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করতে চাচ্ছেন, সোশ্যাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয় মাধ্যম। ইনস্টাগ্রাম সম্পর্কে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম 3 থেকে 4 লাইনের ভিতরে দিয়ে দেবো। তবে এখানে দেবো সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করবো, আমি এখান থেকে বা আরো কয়েকটা সংগ্রহ করে আমি দিয়ে দেবো। বা আমার থেকে সার্ভিস নিলে কি কি আমি ফেক দিব না, 100% দিব, বা এখানে দিতে পারি দেবো 100% মানি ব্যাক গ্যারান্টি। ওকে, বা 24/7 সাপোর্ট। ওকে, এটা নোট লিখে দেবো। তারপরে যে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা যে কোনো বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এইগুলো হলে হয়ে গেল। তারপর আমরা নিচে আসবো। নিচে আসছে ট্যাগ, ট্যাগ, ট্যাগ সবাই একই হবে, নিচের আমরা ট্যাগ গুলো লিখবো। তারপরে আমরা খাতাতে লিখবো ট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রমোট, ইনস্টাগ্রাম সার্ভিস, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। ওকে, এখানে 5টা ট্যাগ লিখবেন, আরেক জায়গা থেকে একটা ট্যাগ দেখে নিয়ে সেই ট্যাগ সব সেম একই হবে, এবং সার্ভিস আপনি সবকিছু একই হবে, শুধু ডেসক্রিপশনটা একটু নিজের মতো করে লিখবেন। ওকে, আর এইগুলো সব আপনি 2 1টা কপি করে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ কপি করবেন, এখানে দুইটা এখানে দুইটা, আরেক জায়গায় দুইটা দিয়ে দিবেন। ওকে, নোট লিখে দেবেন, ডিসক্রিপশনটা কালারটা কাস্টমাইজ করবেন। আর ওই যে টাইটেলটা একটু সুন্দর করে স্ক্রিপ্ট দিবেন এটা। আর প্যাকেজটা আপনি যে কোনো একজনেরটা দেখে আপনি পরে যখন কাজ ছাড়বেন তখন আপনি প্যাকেজটা দিয়ে দিতে পারেন, বা আপনি প্যাকেজও করে ফেলবেন, সমস্যা নেই। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক 7 দিনে কাজ করবেন, 7 দিন শুধু দিবেন ইনস্টাগ্রাম প্রমোশন 100% অর্গানিক মার্কেটিং এরকম দিয়ে দিতে পারেন। তো এই 7 দিনের জন্য আপনি নেবেন
$20, তারপরে স্ট্যান্ডার্ড নেবেন, এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। ওকে, 7 দিন দিয়েছে, 7 দিন 14 দিন, আর এটা 30 দিন। এবং সবাই হয়তো এর মনে করেছে মানে 7 দিন, তারপরে কয়দিন, ও 4 দিনে দিবে, 4 দিন একই। এবং সবগুলো 4 দিন দিয়েছে। ওকে, এক একজন একটা দিয়েছে, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন কাজ ছাড়ার সময়, বাকিটা আমি ক্লিয়ার করে বুঝাই দেবো। আমি একটু সবার সাথে কথা বলি। হ্যালো, মানে বুঝছেন মোটামুটি, কাজ করতে পারবেন? ওকে, সবাই কি পারবো? ওকে, তাহলে এটা বাসার কাজ থাকলো। কালকে যে টাইটেল ডিসক্রিপশন যেগুলো বললাম সেইগুলো দেখে সুন্দর করে লিখে নিয়ে এসে কালকে লিখে আমাকে দেখাবেন। ওকে, কালকেটা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই শিওর। ভিডিওটা দেখবেন, দেখে এই যে আগে কিন্তু ফাইবারে আসবেন, ফাইবারে এসে সবগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে লিখবেন, আর ভিডিওটা দেখবেন। হুম, হুম। হ্যাঁ, 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 অবশ্যই ভিডিও দেখবেন আর ট্রাই করবেন, এবং ফাইবারের একটা ট্যাবে ফাইবার থাকবে, ফাইবার এসে সব ঘোরাফেরা করে দেখবেন। ওকে, একজন কি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিলাম, বাসার এটা কাজ থাকলো, কেউ যদি কাজ না করেন। ওকে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনার জন্য তো আমি আসলাম, সেজন্য তো আমি শুনলাম। হ্যাঁ, ওকে, শিওর। আমরা তাহলে এটা বাসার কাজ থাকলো, আমরা এই কাজটা অবশ্যই করব। কারো যদি ইচ্ছা থাকে কাজটা করব, আর কেউ যদি কাজ না করেন, ক্লাসে আসার দরকার নেই। ওকে। হ্যাঁ, দেখাতে পারবেন, কিন্তু এটা আপনি এমন জায়গায় করে রাখবেন আর সেটা যেন কখনোই না হারায়। আপনি অবশ্যই ফাইবারে কাজ করবেন, বা আপওয়ার্কে কাজ করবেন, বা পিপুল পাওয়ারে কাজ করবেন, এই একই সার্ভিস বা একই লেখাগুলো আপনি সব জায়গায় পেস্ট করতে পারবেন, বুঝছেন? সেক্ষেত্রে যদি এটা যদি হারাই গেল, আবার আপনাকে কিন্তু এটা ইয়ে করতে হবে। আর আপনি যে একটা লেখা, এই যে আপনি যখন আরেকটা বিষয় আমি খেয়াল করি, এই যে এখানে খবরদার বানান ভুল করেন না কেউ। দরকার হলে গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, বানান টানান ভুল করার দরকার নাই। ওকে, ভুল করলে সমস্যা। এখানে দেখবেন, বা সুন্দর করে বা আপনি লিখে টিকে কাউকে দেখাবেন যে কোনো বানান টানান ভুল আছে নাকি। ওকে, যেন। ওকে, আমি ক্লিয়ার করি। এখানে যদি আমরা কোনো বানান ভুল করি বা কোনো কিছু করি, মনে করেন যে আমরা এখন অর্ডার আসতেছে, ইনার কিন্তু এখনো 20টা কাজ করেছে এবং 16টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ইনি কখনোই এই গিগটা ডিলিট করবে না বা এটা কখনো এডিট করতে যাবে না, কোনো কিছু করতে যাবে না, বুঝছেন? কারণ হচ্ছে উনি এখন র্যাঙ্কে চলে গেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা। আমরা কিন্তু স্বপ্ন বেশি দেখতে হবে। আপনি এখন নতুন গিগ দিয়েছেন, আপনার একসময় 20টা 25টা অর্ডার চলে আসছে, সেক্ষেত্রে আপনি কি এক জায়গায় ভুলের জন্য গিগটাই হারাই দিবেন? আপনি পরে এই জায়গায় আসতেও পারেন না পারেন না, সেক্ষেত্রে এই যে যেগুলো দিয়েছি এগুলো দরকার হলে সময় নিন, একদিন সময় নেন, দরকার হলে একদিন অফ নেন, অফ নিয়ে দরকার হলে সময় নেন, সময় নিয়ে সব টাইটেল, ডেসক্রিপশন, সার্ভিস সবগুলো শুধু কপি করে দিবেন না, নিজের মাথা থেকে দিবেন, আর এক জায়গা থেকে লিখে দিবেন সুন্দর করে, এবং নিচে একটা নোট লিখে দিবেন, মানে সব দিক দিয়ে যেন সুন্দর পারফেক্ট একটা কাজ হয়, যেন এটা যেন আপনি ফিউচারে কখনো ডিলিট না করা লাগে। ওকে, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, একটা কাজ করে কালকে জমা দেন। ওকে ঠিক আছে, আমি লিখ দিলাম, কাল